सिलचर के निरंजन पाल इंस्टीट्यूट में आनुष्ठानिक तौर पर नए कक्षा का उद्घाटन किया विधायक दीपायन चक्रवर्ती ने। इस दिन उद्घाटनी कार्यक्रम में उन्होंने स्कूल के उन्नयन के हर प्रकार सहयोगिता प्रदान किए जाने का आश्वासन दिया। साथ ही निरंजन पाल इंस्टीट्यूट में शौचागार न रहने पर उन्होंने खुद व्यक्त किया। गौरतलब है कि शौचागार न रहने पर स्कूल के छात्र छात्रा तथा शिक्षक शिक्षिका शौचालय इस्तेमाल नहीं कर पाते, जिसके चलते उन्हें परेशानी होती है। आने वाले 7 दिन के अंदर निरंजन पाल इंस्टीट्यूट में शौचालय निर्माण किए जाने का भी उन्होंने आश्वासन दिया और उन्नयन व प्रगति की धारा बरकरार रखे जाने के साथ साथ अगर आने वाले दिनों में वे विधायक पद पर चुनाव जीतते हैं या फिर उनकी चयन होती है तो उन्नयन की परिसेवा और भी बेहतर किए जाने का भी उन्होंने इस दिन सभा में आश्वासन दिया। আমরা বিশেষভাবে স্মরণ করব, পরবর্তী সময়ে সেটা আমাদের উৎসাহের কাজ আমাদের জুগিয়ে যাবে। এবার আমি অনুরোধ করব नमस्कार। आज के शुभ दिने श्री दीपायन चक्रवर्ती महाशय हमारे स्कूलेर प्रधान शिक्षिका माननीय पुष्पलता सिंह महाशया एखाने उपस्थित आसाम विश्वविद्यालय बांगला विभागेर प्रधान श्री विश्वदृष्ट এবং বিশিষ্ট সমাজকর্মী হীরক চৌধুরী মহাশয় আমি ওনাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এবার আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া আমি অনুরোধ করছি আমাদের অনারেবল এমএলএ শিলচর শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। दीदी दीदी এবার আমি অনুরোধ করছি আমাদের লসি ম্যাডামকে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সম্মান এবার আমি অনুরোধ করছি আমাদের অনসুয়া ম্যাডামকে আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী সুনন্দা চৌধুরী মহাশয়া উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। মুখ্যমন্ত্রী সরকার আজকে এই চেঞ্জ করে দিয়েছে আর তার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা সেই মর্যাদা বেড়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আবারও মন্দির হিসাবে পরিগণিত করতে পেরেছি। আপনারা দেখেছেন আসাম রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে এখানে নিরঞ্জন পাল ইনস্টিটিউট স্যার এখানে বলে গেছেন যে নিরঞ্জন পাল ইনস্টিটিউটের ইতিহাস এই আভিজাত্য একটা স্কুল, এই স্কুলে আজকে টয়লেটের জন্য আজকে একজন প্রধান শিক্ষককে বলতে হবে, অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। আর আমি আপনাদেরকে বলবো এখানে সভাপতি সহ আপনারাও এই 5টা বছরে কিন্তু স্কুলের জন্য কি করতে হবে সেটা লিখিত আকারে আমার অফিসে আপনারা দিন, নাহলে সেটা হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে বলছি আগামী 1 সপ্তাহের ভেতরে টাকা কোথা থেকে আসবে সেটা আমি জানি না, কারণ আমরা আমাদের টেনিয়রের একদম শেষ মাথায় রয়েছে। 20 দিনের ভেতরে ইলেকশন ডিক্লেয়ার হবে, কোনো সরকারি ফান্ড এখন দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি টাকা কোথা থেকে আসবে আমি জানি না। 1 সপ্তাহের ভেতরে টয়লেটের কাজ ধরবে, এটা আমি অস্থির দিন তার জন্য আজকে আমি উদ্যোগ দেব আর 1 সপ্তাহের ভেতরে সেটার কাজ শুরু হবে। আজকে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। এডুকেশনাল ইনস্টিটিউট মানে একটা মন্দির, আর আমার খারাপ লাগছে এখানে এসে এই কথা শোনার জন্য। আমার একটা স্বপ্ন ছিল যে শিলচরের এডুকেশনাল ইনস্টিটিউট গুলোকে আমি সুন্দর করে গড়ে তুলব, তার লক্ষ্যে
আমি কাজ শুরু করেছিলাম আমার টেনিয়রে। ফার্স্ট আমি বিধায়ক হয়ে প্রত্যেক এডুকেশনাল ইনস্টিটিউট গিয়ে সেখানে এসএনডিসির সভাপতি, প্রিন্সিপাল তাদের সাথে আমি একটা মিটিং করেছিলাম 2021 ইংরেজিতে আমার মনে আছে। পয়লা বৈশাখের দিন মিটিংটা করেছিলাম একটা হোটেলে। সেখানে সকলকে অনুরোধ রেখেছিলাম যে আপনারা আপনাদের স্কুলের একটা স্বপ্ন দেখুন, আগামী দিনে এই ইনফ্রাস্ট্রাকচার কি করে ডেভেলপমেন্ট করতে পারি তার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। কারণ উইদাউট মাস্টার প্ল্যান আগে অনেক টাকা পয়সা এসেছে আর এই সরকারি টাকা পয়সার অপচয় হয়েছে। আপনি হেডমিস্ট্রেস, হেডমাস্টার, আমি এমএলএ, সভাপতি আরেকজন, আমার ইচ্ছা হলো এখানে একটা টয়লেট বানিয়ে দিলাম, আরেকজন আসলেন আমার ইচ্ছা হলো এখানে একটা কিচেন সেট বানিয়ে দিলাম। এইভাবে করে স্কুলের জমিনগুলো আর নষ্ট করা হয়েছে কংগ্রেস সরকারের জমানা। অপরিকল্পিত কাজ হয়েছে, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই, সরকারি টাকা পয়সা বিনাশের পর বিনাশ হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনারা শুনলে খুশি হবেন যে অধরচন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, সমাজনন্দ বিদ্যাপীঠ, ওয়াইএস মেমোরিয়াল ইত্যাদি আরো বিভিন্ন স্কুলে আমি প্রথম বিধায়ক হয়ে তার মাস্টার প্ল্যান তৈরি করতে সক্ষম হয়েছিলাম। 10-12টি স্কুলে মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যানে কি দেখেছি আমরা, যে 3 স্টুডেন্ট 4 স্টুডেন্ট স্কুলের মাস্টার প্ল্যান বানিয়েছে। আর আমাকে সহযোগিতা করেছে সৌগত সোম ইঞ্জিনিয়ার সাহেব। এখানে 7 কোটি টাকা 8 কোটি টাকা এক একটা মাস্টার প্ল্যানে আমরা দেখেছি যে ইনভলভমেন্ট, যে একটা স্কুল বানাতে হলে এত টাকা লাগবে। তো যারা প্রধান শিক্ষক শিক্ষিকা বা আমিও নিশ্চিত, আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে কি করে এই টাকাগুলো আসবে। কিন্তু আমার একটা সাহস ছিল তার জন্য আমি ঠাকুর বিশ্বাসী মানুষ, আর আমি জানি ঠাকুরের আশীর্বাদ থাকলে সেটা হবে। আমরা কাজ শুরু করেছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজনন্দ বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি, যার জন্য বিধায়কের মডেল স্কুল হিসাবে আমি প্রথমে সেটাকে নিয়েছিলাম। আর ফাউন্ডেশন দিয়েছি 4 স্টোরি ফাউন্ডেশন, নাই 1 টাকা, কিন্তু 4 স্টোরি ফাউন্ডেশন প্রথম 15 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। তারপর আমি 70 লক্ষ টাকা পর্যন্ত আমি জোগাড় করতে সক্ষম হয়েছিলাম। আর তারপর কাজটা থমকে গিয়েছিল। তারপর আর কোথা থেকে টাকা আসবে, কি হবে, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট। আমার একটা স্বপ্ন ছিল যে শিলচরে এডুকেশনাল ইনস্টিটিউট গুলোকে আমি সুন্দর করে গড়ে তুলব। তার লক্ষ্যে আমি কাজ শুরু করেছিলাম আমার টেনিয়রে। ফার্স্ট আমি বিধায়ক হয়ে প্রত্যেক এডুকেশনাল ইনস্টিটিউটে গিয়ে সেখানে এসএমডিসির সভাপতি, প্রিন্সিপাল তাদের সাথে আমি একটা মিটিং করেছিলাম 2021 ইংরেজিতে আমার মনে আছে। পয়লা বৈশাখের দিন মিটিংটা করেছিলাম একটা হোটেলে। সেখানে সকলকে অনুরোধ রেখেছিলাম যে আপনারা আপনাদের স্কুলের একটা স্বপ্ন দেখুন, আগামী দিনে এই ইনফ্রাস্ট্রাকচার কি করে ডেভেলপ আমরা করতে পারি তার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। কারণ উইদাউট মাস্টার প্ল্যান আগে অনেক টাকা পয়সা এসেছে আর এই সরকারি টাকা পয়সার অপচয় হয়েছে। আপনি হেডমিস্ট্রেস, হেডমাস্টার, আমি এমএলএ, সভাপতি আরেকজন, আমার ইচ্ছা হলো এখানে একটা টয়লেট বানিয়ে দিলাম, আরেকজন আসলেন আমার ইচ্ছা হলো এখানে একটা কিচেন সেট বানিয়ে দিলাম। এইভাবে করে স্কুলের জমিনগুলো আর নষ্ট করা হয়েছে কংগ্রেস সরকারের জমানায়। অপরিকল্পিত কাজ হয়েছে, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই, সরকারি টাকা পয়সা বিনাশের পর বিনাশ হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনারা শুনলে খুশি হবেন যে অধরচন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, সমাজনন্দ বিদ্যাপীঠ, ওয়াইএস মেমোরিয়াল ইত্যাদি আরো বিভিন্ন স্কুলে আমি প্রথম বিধায়ক হয়ে তার মাস্টার প্ল্যান তৈরি করতে সক্ষম হয়েছিলাম। 10-12টি স্কুলে মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যানে কি দেখেছি আমরা, যে 3 স্টোরি 4 স্টোরি স্কুলের মাস্টার প্ল্যান বানিয়েছে। আর আমাকে সহযোগিতা করেছেন সৌগত সোম ইঞ্জিনিয়ার সাহেব। এখানে 7 কোটি টাকা 8 কোটি টাকা এক একটা মাস্টার প্ল্যানে আমরা দেখেছি যে ইনভলভমেন্ট, যে এটা স্কুল বানাতে হলে এত টাকা লাগবে। তো যারা প্রধান শিক্ষক শিক্ষিকা বা আমিও নিশ্চিত, আমিও নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে কি করে এই টাকাগুলো আসবে। কিন্তু আমার একটা সাহস ছিল তার জন্য আমি ঠাকুর বিশ্বাসী মানুষ, আর আমি জানি ঠাকুরের আশীর্বাদ থাকলে সেটা হবে। আমরা কাজ শুরু করেছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজনন্দ বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি, যার জন্য বিধায়কের মডেল স্কুল হিসাবে আমি প্রথমে সেটাকে নিয়েছিলাম। আর ফাউন্ডেশন দিয়েছি 4 স্টোরি ফাউন্ডেশন, নাই 1 টাকা, কিন্তু 4 স্টোরি ফাউন্ডেশন প্রথম 15 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। তারপর আমি 70 লক্ষ টাকা পর্যন্ত আমি জোগাড় করতে সক্ষম হয়েছিলাম। আর তারপর কাজটা থমকে গিয়েছে। তারপর আর কোথা থেকে টাকা আসবে, কি হবে, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দেবো, তারপর দেখা যাবে কি হয়। মাস্টার প্ল্যান তৈরি করা মানে কি, 8 কোটি টাকা তো আপনাকে কেউ একসাথে দেবে না, কিন্তু আজকে আপনি 10 লক্ষ টাকা পেয়েছেন। এস পার মাস্টার প্ল্যান যদি আপনি তৈরি করেন, তাহলে
ভবিষ্যতে যে টাকাগুলো আসবে অ্যাজ পার মাস্টার প্ল্যান আপনারা খরচা করবেন, সেই কথা আমরা কেউ চিন্তা করি না। আজকে কোথায় এই যে আপনারা শ্রেণীকক্ষটা ভেঙেছেন, ভেঙে দুটাকে আজকে আপনারা একসাথে করে অডিটোরিয়াম বানিয়েছেন। আগে তো সেটা চিন্তা করেছেন যে এই শ্রেণীকক্ষ যারা স্টুডেন্টরা থাকবে তারা কোথায় পড়াশোনা করবে, তো সেটা চিন্তা করলেই হয়েছে। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ আমি ভেঙেছি, কদিন ক্লাস হয়েছে, বছরখানে ক্লাস হয়েছে। আমি নর্মাল স্কুলকে আমি রিকোয়েস্ট করেছি, সেখানে ক্লাস হয়েছে। তো এই সাহসিকতা, এই একটা সদিচ্ছা আপনার ভেতরে থাকতে হবে, কিন্তু কংগ্রেস জমানায় এই কাজগুলো ছিল না। মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সত্যিকারে আজকে এই স্কুলের জন্য একটা ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। যেহেতু সুভাষনগরেই আমার বেড়ে ওঠা, প্রায় 5 বছর বয়স থেকে, ফলে আমার চোখের সামনেই নিরঞ্জন পালের উপরে উঠা দেখেছি। জয়জিৎ যথার্থ বলেছেন, জয়জিৎ পরিচালন সমিতির সভাপতি হওয়ার পরে এই স্কুলের কিন্তু শোভা বর্ধন হয়েছে। আমার মাঝে মাঝে মনে হতো 40 বছর শিক্ষকতা জীবনে যে আমার পাড়াতে এরকম একটা শ্রীহীন, সৌন্দর্যহীন, অশোভন, এবং যে স্কুল থেকে বেরোলেই শুধু দোকান আর দোকান আর দোকানে, যেখানে গুটকা পাওয়া যেত আগে। আমি অনেক বন্ধুদের বলতাম যে এটাকে আমরা কিছু করতে পারি না, আমাদের পরবর্তী প্রজন্মকে তো আমরা শেষ করে ফেলছি। কারণ পূর্বতন পৌর, দীপায়ন নিশ্চয়ই জানেন, পূর্বতন পৌর সভা এই স্কুলের কথা না ভেবে, আমি কাউকে দোষারোপ করছি না রাজনৈতিকভাবে, তারা একেবারে এই স্কুলকে একটু স্পেসিয়াস, সামনের দিকটা ধরুন, এই স্কুলে যদি হঠাৎ কোনো একটা অগ্নিকাণ্ড ঘটে, আমার এই যে সন্তান সম ছেলেরা বেরোবে দৌড়ে, আমার যে অনুজ, আমার এখানে শিক্ষকদের মধ্যে, শিক্ষয়িত্রী বললাম না, জেন্ডার আমি চেঞ্জ করি না, এরকম শিক্ষকরা আমার অনেকেই, সবাই নয়, অনেকে আমার প্রাক্তন ছাত্র জিসি কলেজের, কেউ কেউ আসাম বিশ্ববিদ্যালয়ের, যাদেরকে নিয়ে আমি গৌরব বোধ করি। তারা নিজেদের ক্ষমতায় নিজে অর্জন করেছে এই শিক্ষকতা, আমি আলাদা করে নাম বলছি না। আমার মনে হতো এরা দৌড়ে বেরোবে কি করে, ফলে বেরোনোর পথ এবং ঢোকার পথটা আগে চিন্তা করা হয়নি। যদি সরকারি নিয়ম মেনে, ওই যেটা জয়জিৎ বলেছেন যে কর্দমাক্ত পথ সত্যি ছিল, টপকে টপকে স্কুলে ঢুকতে হতো। কিন্তু আমি যখন নগাং গেলাম, যখন জোরহাট গেলাম, যখন শোষবন বিভিন্ন স্কুল দেখলাম, তখন মনে হলো আমার বরাক কেন এরকম স্কুল হয় না। কিন্তু এখন হচ্ছে। জয়জিৎ যেটা বলেছেন এটা যথার্থ। আমি এসেছি বলে তাকে ধন্যবাদ জানাচ্ছি না। দীপায়ন আর্থিক তার ফান্ড থেকে সাহায্য করেছেন, সর্বত্র বিভিন্ন স্কুলে করেছেন, বিভিন্ন মন্দিরে করছেন, বিভিন্ন মানুষের জন্য করছেন, সত্যি কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিরঞ্জন পালের শ্রী বর্ধন ঘটেছে। তাহলে এখন ঘটতে হবে মেধার কথা। জয়জিৎ ঠিকই বলেছেন, এই স্কুলে যে 400 আমার ছেলেরা আছে, তারা শুধু তপশিলি জাতিভুক্ত নয়, এরা অধিকাংশই 14 জেনারেশনের, ফার্স্ট বা সেকেন্ড জেনারেশনের পড়াশোনার ছেলেমেয়েরা। বাবার কোনো চিন্তা নেই, অপ্রিয় কথা বলছি, মারা কিন্তু তৎপর, শিক্ষকরা জানে না। মারা চায় আমার ছেলেটা দাঁড়া আগামী দিনে মাথা তুলে, স্কাই ইজ দ্য লিমিট। বাবা হয়তো রাত্রে নেশা করে বাড়ি ফেরেন, হয়তো ঠেলা চালান, হয়তো রিক্সা চালান, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তার সন্তান জন্ম দেবার পরে তার সন্তানকে আকাশ দেখানোর স্বপ্ন যদি না দেখাতে পারেন, তাহলে তিনি বাবা হলেন কেন? এই প্রশ্ন তো আজকে আমাদের সমাজে রাখতে হবে।